আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ব্লগটা আমি শুক্রবার থেকে শুরু করলাম। শুক্র শনি ২ দিনের ব্লগ, সকাল বিকাল রাতের রান্না সহ আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো শুক্রবারে খুব সকালে আমি উঠি, যেদিন আমি নাস্তা বানাই খুব সকালে উঠে আমি নাস্তা বানাইতে চলে আসি। এটা আপনারা জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স ব্লগ দেখেন। তো খুব সকালে আমি উঠে মনে করেন আটাটা রেডি করে রেখে গেছি, তারপর আবার ৪০ মিনিট পরে আইসা আমি এই যে নাস্তা বানাইতেছি, মেন্দাজি বানাচ্ছি। তো এটা দেওয়ার সাথে সাথে অনেক সুন্দরভাবে ফুলে যায়। এটার কারণ হচ্ছে আপনার আটাটা যদি সুন্দর মতো মাখতে পারেন সব কিছু দিয়ে আর রেস্টে রাখতে পারেন বেশিক্ষণ, তাহলে এই মেন্দাজি রান্নাটা অনেক ফুলে যাবে। তো আমি প্রতিটা মেন্দাজি দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর একটু চামচ দিয়ে লাড়াচাড়া দিয়ে তেলটা উপরের দিকে উঠায় দিলে মনে করেন সুন্দরভাবে একদম ফুলে যাবে। আর এটা কিন্তু চা দিয়ে খাইতে অনেক মজা। আমার এই ভিডিও দেখে কিন্তু অনেক আপুরা এই মেন্দাজি বানান। তো আমার অনেক ভালো লাগে, আমাকে আবার কমেন্ট করেন যে আপু তোমার এই রেসিপিটা দেখে আমি বানাই, অনেক ভালো লাগে, মজা লাগে। এটা কিন্তু বিকেলের নাস্তা সকালের নাস্তার জন্য পারফেক্ট আছে। চা দিয়ে সাথে এক কাপ চা আর এই মেন্দাজি একটা দিয়ে খাইলে কিন্তু ভালোই লাগে। তো আরবিয়ান খাবারগুলো কিন্তু এখন কিন্তু অনেক আমাদের দেশেও অনেক রেস্টুরেন্টে এগুলো চলে। তো আমি এই যে এক এক করে সবগুলা মেন্দাজি ভাইজা নিয়েছি। ভাইজা নেওয়ার পরে এই তো সবগুলো আমি গুনে গুনে বানাইছি ১২টা, আমার ২টা আর ওদের ১০টা। আমার ম্যাডামের হাজব্যান্ড নাই, উনি চলে গেছে পিকনিকে। তো এই জন্য ওনার জন্য আর বানাই নাই। তো গুনে গুনে ম্যাডামের জন্য আমাদের জন্যই বানাইছি। আর আমার ম্যাডাম বলছিল যে গুনে গুনে কম করে বানাইতে, কারণ বেশি বানাইলে দেখা যাচ্ছে এটা তো একটু চিনি দেওয়া বানানো হয়, তেলের জিনিস, তারপর তেলে ভাজা হয়। তো ফয়সাল আবার কি করে বেশি বানাইলে না খাওয়া দাওয়ার পরে থেকে যায়, ওগুলো আবার ফয়সালে খায় ফেলে। তো ওরে তো এত চিনিযুক্ত খাবার খাওয়া উচিত না, তেলের জিনিস। এর জন্য আমার ম্যাডাম বলছে যে সবার দুইটা দুইটা করে গুইনা গুইনা বানাইতে। তো আমি ওইটাই বানাইছি। তো ওই দিন রান্না বান্না সকালে নাস্তা বানাইছি, দুপুরবেলা আর রান্না শেয়ার করা হয় নাই। তো পরের দিন শনিবারে আমি আজকে মাছ রান্না করব। আমার ম্যাডামের হাজব্যান্ড আজকে আসছে, আমাকে বইলা গেছিল যাওয়ার সময় যে শুক্রবারে মুরগি রান্না করতে, আর শনিবারে উনি বাসায় খাবার খাবে আসার পরে। তো শনিবারে ওনার জন্য মাছ রান্না করার জন্য। আর আমার ম্যাডামকেও ফোন দিয়ে বলে দিছে যে শনিবারে কি রান্না হবে। তো আমার ম্যাডাম সকালবেলা আমাকে ডাক দিয়ে বইলা দিল যে মাছ রান্না করতে, আর মাছ দিয়ে ওই মাকবুস রান্না করতে। মানে মাকবুস আমাদের দেশে যে মাছ খিচুড়ি আছে না ওইরকম। তো মাছ এরকম করে ভাইজা তারপর ওই রকম মিলাইয়া রান্না করব। তো এখানে আমি মাছগুলো মশলা দিয়ে সুন্দর মতো মাখাই নিয়েছি, এখন আমি তেলের মধ্যে এক এক করে ভাজতেছি। আর এই মাছগুলো মনে করেন যে এই চামড়া সহ আনছিল, এগুলো তো অনেক একটু ছোট সাইজের মাছ ছিল। তো এই জন্য এগুলো চামড়া আর কাটা ফালাইতে পারে নাই। বেশ চামড়া আর কাটা ফালাইতে গেলে এত ছোট মাছের আর কোনো অস্তিত্বই থাকবো না। এই জন্য এটা চামড়া সহ কিনে নিয়ে আসছে। তো আমি ওইভাবেই সুন্দর মতো ধুইয়া আবার ওইভাবে রান্না করতেছি। যখন খাওয়া দাওয়া করবে তখন এই চামড়া কিন্তু খাবে না, ওরা কিন্তু মাছের চামড়া খায় না, মাছের চামড়া ফালাই দেয়। তো ওদের মতো খাইতে খাইতে মনে করেন যে আমার অভ্যাস হয়ে গেছে, আমিও মাছের চামড়া আমার কেমন জানি খাইতে ভাল লাগে না, আমিও চামড়া ফালাই দিয়ে খাই। আমি দেশে গেলেও এটাই করি, চামড়া আমি খাই না। তো এখানে মাছগুলো এক পাশ ভাজা হয়েছে, দেখেন কত সুন্দর করে মচমচা করে ভাজতেছি। তো সুন্দর করে ভাইজা নিতেছি, আরেক পাশ উল্টাই দিলাম। তো সবগুলা মাছ আগে ভাইজা নিব, আর সবজিগুলাও আমি কাইটা নিছি। ওইগুলাও এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ না, ক্যাপসিকাম মরিচ এগুলা দিয়া আজকে মাখবোসটা রান্না করব। তো এই মাছগুলো আমার আমার জন্য যে মাছ আনছে ওইটা নাকি আসলে ওইটা রূপচাঁদা মাছ না। হ্যাঁ, আমি ভাবছিলাম রূপচাঁদা মাছ, কিন্তু যখন মাছটা আমি রান্না করে খাইছি আমার মাছটা ভাল লাগে নাই তেমন। আমি ২ পিস খাইছি আর ১ পিস আমি ফালাই দিয়েছি। তো অনেক আপুরা কমেন্ট করছেন যে আপু এটা রূপচাঁদা মাছ না। তারপর আরেকটা আপু কমেন্ট করছেন যে আপু এই মাছ আমাদের বাসায় আনে, আমার কাছে ভাল লাগে না। তো আসলে আপু আমার কাছেও ভালো লাগে নাই। আমি ভাবছিলাম যে রূপচাঁদা মাছ, পরে দেখি যে না, এটা রূপচাঁদা মাছ না, এটা অন্য কোনো মাছ। এই মাছের কি মাছ নাম এটা আমি নিজেও জানি না। তো যাই হোক, আমি আজকে এই মাছগুলা ৩ পিসে যে আমার বের করছিলাম, আমি ৩ পিস করে প্যাকেট করে রাখছিলাম। তো এখন আমি এই মাছগুলা আমার জন্য আলাদা ভুনা করব। আর এই ভুনা করার রেসিপিটা আমি কিন্তু একটা শর্ট ভিডিও আপলোড করছি, আপনারা ইনশাল্লাহ ওখান থেকে দেখে নেবেন। তো আমি এই মাছগুলা পরবর্তীতে আমি রান্না করলে একদম ছোট ছোট করে পিস করে ভাইজা তারপরে ভুনা করব, তাইলে মনে হয় ভালো লাগবে। বড় বড় পিস ছিল তো আমার কাছে ভালো লাগে নাই।
তো এখানে আমি মাকবুসের জন্য মশলা কষায় নিছি, কষায় নেওয়ার পরে এখন এই যে মাছটা আমি উপরে একটা একটা করে সাজাই দিছি আর উল্টায় দিচ্ছি। দুই পাশে মশলা দিয়ে আমি ভালো করে কষাইয়া তারপরে আমি এটাকে উঠায় নিব মাছগুলা। তো আমি আজকে ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিটিং করতেছি, কারণ আমি রিয়েল ভয়েসটা দেই নাই। বাসায় ম্যাডামরা সবাই ছিল, তো এই জন্য আমি এত জোরে জোরে কথা বলি নাই। আমি শুধু ভিডিও করছি, ভাবছি যে পরে আমি করব। তো ওইখানে মাছগুলো আমি উঠায় রাখছি আর এখানে চাল পরিমাণ পানি দিয়েছি। পানিটা বলক আসার পরে যে বাসমতি চালটা ভিজায় রাখছিলাম ওই চালটা আমি দিয়ে দিচ্ছি। এই চালটা দেওয়ার পরে একটু লাড়াচাড়া দিয়ে তারপর ওই মাছগুলো আবার এই ভাতের উপরে সাজাইয়া দিব, সাজাইয়া তারপর পানিটা শুকায় আসলে ওই দমে বসায় রাখবো। তো দমে বসায় রাখলেই মনে করেন যে হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। তো এখানে আমি লাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম, একটু ভালো করে মিক্স করে নিচ্ছিলাম আর আমি পরিমাণ মতো লবণও দিছি। এজন্য ভাবলাম যে ভালো করে একটু লাড়াচাড়া করে দেওয়া নেই। এখন আমি এই যে মাছগুলো উপরে সাজাই দিয়া দমে বসে রাখছিলাম, এখন দমে কিন্তু অনেকক্ষণ বসে রাখছি। এখন আমি একটু লাড়াচাড়া দিয়ে উল্টায় পাল্টায় দিব, তাহলে হয়ে যাবে। আর ওইদিকে যে আমি মাছটা ভুনা করছি ওইটা একটা শর্ট ভিডিও বানাইয়া তারপর আমি ভাবলাম যে একটু লং ভিডিওতে শেয়ার করি ফাইনাল লুকটা। তো এই যে মাছ ভুনা দেখতে কিন্তু সুন্দর হয়েছে, খাইতেও মজা হয়েছিল, কিন্তু এই মাছটা আমার কাছে ভালো লাগে নাই। অনেক সুন্দর করে আমি রান্না করছিলাম, মাছের পেঁয়াজু ঝোল রাখি নাই। আর এইখানে আমি দেখেন সালাদ বানাইছি, টমেটো আর এই যে সালাদ। তো টমেটো সালাদ সব মিক্স করে না রাখার কারণ একজনে টমেটো খায় আবার আরেকজনে খায় না। টমেটো আমি আমার ম্যাডামে আর ম্যাডামের মেঝুমে খায়, আর ছোটোটা আর বড়োটা খায় না মনে হয়। এই জন্য আমি আলাদা বাটিতে কেটে দিয়েছি, যাতে করে ওরা খাওয়ার সময় যে খায় সে নিয়ে খাবে আর যে না খায় সে খাবে না, এরকম। তো এখানে আমার সালাদ কাটা শেষ আর রান্না বান্নাও প্রায় শেষের দিকে। এখন আমি রান্নাঘরে আজকে তাড়াতাড়ি আসছিলাম। আমার ম্যাডামরা যখন বাসায় থাকে আমি রান্নাঘরে একটু আগে আসি, যাতে করে আমি মানে খাবারের টাইমের আগে আমি সব কিছু কমপ্লিট করে ফেলতে পারি, এই জন্য আমি তাড়াতাড়ি আসি। তো এই দেখেন আমার মাকবুস রান্না শেষ। এখন আমি হটপটের মধ্যে বেড়ে রাখতেছি, কারণ হটপটে শীতের দিন আসছে, তো হটপটে খাবার বেড়ে রাখলে ভালো লাগে, আবার একটা সৌন্দর্য আছে। তো আমার কাছে যে পাতিলায় রান্না করি ওই পাতিলায় খাবার রেখে দিতে আমার কাছে ভাল লাগে না। আমি সবসময় আরেকটা মনে করেন যে আজরায় রাখার চেষ্টা করি, এতে করে দেখতে সুন্দর লাগে, আবার রান্নাঘরটাও মনে করেন ভাল লাগে, আর পাতিলটাও ধুয়ে ফেলি সাথে সাথে, পরে আর কোনো মনে করেন প্রেশার পড়ে না। তো এই তো আমার মাকবুস দেখেন একটু নিচে লাগা গেছে, এটা সিলভারের পাতিল তো সামান্য লাগবে, এটাই স্বাভাবিক। তো আমি সুন্দর মতো হটপটে বাইরে নিলাম। এখন আমি সুন্দর মতো করে দিতেছি, বিছাই দিতেছি সুন্দর মতো। তারপরে আমি হটপটে ঢাইকা রাখা দিব। পাতিলটাও আমি ভিজায় রাখতে হবে, কারণ নিচে যেহেতু একটু লাগা গেছে, এটা ভিজায় রাখলে উঠা যাবে। তো আমি পাতিলটা এখন ভিজায় রাখা রুমে চলে যাব, তারপরে খাওয়া দাওয়ার সময় পরে আমি করব। তো এটা বিকেলবেলার ব্লগ। বিকেলবেলা আমি আজকে শর্মা বানাচ্ছি। আমাকে সকালবেলায় বলছিল শর্মা বানাইতে বিকেলে, তো আমি মুরগিটা মশলা দিয়ে মাখায় ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখানে আমি মুরগিটা চুলার মধ্যে ফ্রাই করতেছি। তো আমার কিন্তু ফ্রাই আর আছে, হ্যাঁ, মুরগি যে ফ্রাই করে ওইটা কিন্তু আছে, কিন্তু ওইটাতে আমি ফ্রাই করি না কেন, আমার ম্যাডামের হাজব্যান্ড পছন্দ করে না। কারণ আমার এই বাসায় এক একজনের পছন্দ এক এক রকম, সবার মন মতো আমার চেষ্টা করি আমি সবার মন মতো সব কিছু মেনটেন করে চলার। তো ওইটার ভিতরে আমার ম্যাডামের তেল কম লাগবে, এই জন্য ফ্রাই করার জন্য ফ্রাই এয়ার কিনে নিয়ে আসছে, কিন্তু আমার ম্যাডামের হাজব্যান্ড ওইটাতে ফ্রাই করলে সে পছন্দ করে না, কারণ ওইটাতে ফ্রাই করলে মাংসটা একটু শক্ত টাইপের হয়ে যায়, আর মাংসটা আবার একটু ছোবা ছোবা লাগে, এর জন্য শক্ত শক্ত উনি পছন্দ করে না। যাই হোক, মোট কথা এই জন্য আমি চুলাই ফ্রাই করছি। তো এখানে আমি যে শর্মার জন্য রুটি বানাচ্ছি, তো আটাটা আমি আগে ময়দা রেখে গেছিলাম। তো এখন বিকালবেলা 4:30টার সময় রান্না করে এসে শুধু এগুলো আমি বানাচ্ছি। তো বড় বড় রুটি বানাচ্ছি দেখেন।
তো শর্মার জন্য ওরা কিন্তু রুটি কিনা নিয়ে আসে দোকান থেকে, লুবনানি রুটি। তো আমি একদিন বলছিলাম যে শর্মা রুটি আমি বাসায় বানাবো। তো ওই একদিন বানাই দেওয়ার পরে এখন ওরা এই রুটি পছন্দ করে। এখন শর্মা বানাইতে বললে এই যে এই রুটি দিয়ে আমি বানাই, মুরগিও আমি প্রসেসিং করি, সব কিছু করে আমি বানাই। তো ওরা জানতো না যে আমি শর্মা বানাইতে পারি। তো আমি একদিন নিজে ইচ্ছা করে বলছিলাম যে আমি এটা বানাইতে পারি। তারপর আমি একদিন বানাই দেওয়ার পরে এখন দেখে রেস্টুরেন্টের থেকে আমারটা বেশি মজা হয়। এই জন্য প্রায়ই বলে আমাকে বানানোর জন্য। আমার কিন্তু বিকেলে রান্না বান্না বেশি শেয়ার করা হয় না আপনাদের সাথে। ফয়সাল দেখেন উপরে বসে আছে, ওইখানে বসে ও আমার রান্নাবান্না দেখে। বিকেলে রান্নাবান্না আমার শেয়ার করা হয় না, কেন বিকেলে এখন দিন ছোট, টাইম থাকে না। আমি ঘুম থেকে উঠে যে রান্নাবান্না করি, খুব তাড়াহুড়ার মধ্যে রান্নাবান্না করি, কারণ সন্ধ্যার আজান দিয়ে দিবে, ওরা খাওয়া দাওয়া করবে। এই জন্য আমি তেমন বিকালের ভিডিও শেয়ার করি না। তো আজকের ভিডিওটা আমি শেয়ার করলাম, কারণ ভাবলাম যে শর্মা বানাবো, একটু আপনাদের সাথে দেখি টুকটাক শেয়ার করি। তারপর লাস্ট মুহূর্তে স্যান্ডউইচ যে বানানো, এটা আমি ভালো মতো শেয়ার করতে পারি নাই, মনে ছিল না আসল কথা যেটা। তারপরে এই যে স্যান্ডউইচ বানাইয়া দেখেন আমি সুন্দর মতো রেডি করে রাখছি। এগুলা সবার ম্যাডামের বড় মেয়ে মেঝুটা আর ফয়সালের জন্য দুইটা কইরা, আর ম্যাডামের হাজব্যান্ডের জন্য। আর ম্যাডাম একটা খাবে, ছোটটা একটা খাবে, আর আমি একটা খাবো, আমাদের জন্য একটা করে। এটা হচ্ছে আমার ম্যাডামের স্যান্ডউইচ একটা। তো ওদের বানায় দিলাম, এখন ম্যাডামের হাজব্যান্ডেরটা বানায় দিব, আর আমারটা আমি বানাবো। তো ভিডিওটা শেষ করতেছি, আল্লাহ হাফেজ।